প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি যাবেন চীনে। সফরসঙ্গী হিসেবে আছেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ 23 জন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, বিদেশ সফরে লম্বা বহর নিয়ে যাওয়ার সংস্কৃতি ভেঙে দিয়েছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের 4 মাস পর প্রথম বিদেশ সফরে তারেক রহমান। সফরসঙ্গী তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ 23 জন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রথম সরকারি সফরে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তারেক রহমান। রবিবার দুপুরে গুলশানের বাসভবন থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ছিলেন চীন ও মালয়েশিয়ার কূটনীতিকরাও। এ সময় বিগত সরকারের সংস্কৃতি ভেঙে আড়ম্বরহীন সফর হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী প্রেস সচিব। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী গেলেন, সফরসঙ্গী গেছেন 23 জন মালয়েশিয়াতে, আর চায়নাতে হবে 24 জন। এত কম সফর সঙ্গী নিয়ে আমার মনে হয় না অতীতে কোনো প্রধানমন্ত্রী দেশের বাইরে গিয়েছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আগে প্রধানমন্ত্রী যখন বাইরে যেতেন তখন ওনাকে সিওয়াপ করার জন্য বিমানবন্দরে দীর্ঘ সারি থাকত। সমস্ত ক্যাবিনেট আসতো, 3 বাহিনী প্রধান আসতেন এবং অন্যান্য আরও অনেকে আসতেন। সমস্ত কিছুতে যেভাবেই তিনি এক নতুনত্ব এনেছেন, এখানেও আপনারা দেখবেন যে ওনাকে সিওয়াপ করতে মাত্র 4 জন এসেছিলেন। তো এগুলো তো অবশ্যই নতুন দিক। মালয়েশিয়ায় 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে সেখান থেকে চীনে যাবেন প্রধানমন্ত্রী। মোট 6 দিনের সফর শেষে দেশে ফিরবেন 26শে জুন। ফজলে রাব্বি সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।